গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়ার্ডরোবটা গুছিয়ে দিচ্ছি, নাহলে ওটা নিয়ে এখন আমাকে যুদ্ধ করতে বসতে হতো। তো যাই হোক, সেটা তো হয়ে গেছে, বাট সেই পার্টটা এখন আমি গোছাবো। তো আমার সারা জিনিস যেখানে রাখি সেগুলোকে আমি এখন গোছাবো, ফিক্স করবো সেগুলো। তারপর আছে মোটামুটি সারাদিন কি করবো না করবো সবাই তোমরা দেখতেই পাবে। এটা একদমই পুরো একটা ঘরোয়া ব্লগ হবে। তো চলো আজকে আমার ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার সারা জিনিসের জিনিসগুলো রাখি। তো দেখতে পাচ্ছ মানে পোটলা পুটলি করে যা পেরেছি একদম স্টোর করে রেখে দিয়েছি। সাধারণত আমার সারা জিনিসের জায়গা এরকম থাকে না, আমি জানি না উল্টে মুল্টে এখন সবকিছু পড়লে আমি কিচ্ছু জানি না, মানে কি অবস্থা হয়ে আছে সত্যি। এখানে দেখতে পাচ্ছ পুরো মেস অবস্থায় রয়েছে, আমার জিনিসপত্র এরকম ভাবে একদমই থাকে না। তো আজকে একটু টাইম পেয়েছি, আজকে সবটাই ক্লিন করবো। তো চলো তোমরা মোটামুটি দেখতে থাকো। এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটার মধ্যে আমি জানি না যে আমি নিজে কি কি রেখেছি, মানে কিভাবে যে রাখা হয়েছে সত্যি। ও মাই গড, এর মধ্যে এত খাজানা রয়েছে, কি অবস্থা হয়ে আছে, জাস্ট ফুল মিক্সড আপ। মানে যেখানে যা পেরেছি কদিন রেখে দিয়েছি, কোনো হুঁশতাল নেই যে জিনিসগুলো ঠিকঠাক ভাবে নেই। তো চলো আমি ঝটপট করে ক্লিন করে নিই। সবার ফার্স্টে বক্সটাকে একটু ক্লিন করে নেবো। এরকম একটা কাপড় দিয়ে আমি ফার্স্টে একটু মুছে নিই। তোমরা হয়তো মানে ফার্স্ট যেহেতু ভিডিওটা দেখেছো বুঝতে পারোনি কতটা টাইম লেগেছে। আমি 11টা থেকে বসেছি, এখন 12টা বাজে। 1 ঘন্টা ধরে আমি এটাকে গুছালাম, পাক্কা 1 ঘন্টা লেগেছে, এত মেসড আপ হয়েছিল। তো পুরোটা গুছকাজ করলাম। তো এখন আমি স্নানে অবভিয়াসলি ঢুকে যাবো, যত 12টা বেজেই গেছে। তো তাড়াতাড়ি করে স্নান করিনি, দেখি কি করবো না করবো সবটা তোমরা দেখে থাকো। গুড ইভিনিং গাইস। তো তোমাদের সাথে লাস্ট হয়তো আমার স্নান করতে যাওয়ার ওই টাইমটাতে দেখা হয়েছিল। তারপরে তো লাঞ্চ ফাঞ্চ করে অ্যাজ ইউজুয়াল ঘুম ফুম একটু দিয়ে নিয়েছি। আর এখন আমি ভাই মা সবাই একটু ছাদে ঘোরপাক খাবো। তো এখন খুব ইচ্ছে করছে যে একটু পেঁয়াজি খেতে। তো হয় আমি বানাবো বা ভাই বানাবে, দুজনের মধ্যে কেউ একজন বানাবে পেঁয়াজি। তো সেই রেসিপিটা ইন ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ ইচ্ছে করছে আজকে একটু পেঁয়াজি খাবো, গরম গরম চা আর পেঁয়াজি। এখন একটু হাঁটাহাঁটি করে নিই, তারপর যখন পেঁয়াজের রেসিপিটা বানাবো তখন আমাদের সাথে শেয়ার করবো। পেঁয়াজি করতে গেলে তো পেঁয়াজ ম্যান্ডেটরি। তো ফার্স্টে পেঁয়াজটাকে একটু স্লাইস করে ভাই কুচি করে কেটে নিচ্ছে। তো যেভাবে ভাই কাটছে সেইভাবেই তোমরা কিন্তু কাটবে। আর পেঁয়াজটা কেটে খুব ভালো করে একটু ধুয়ে নিও জলে। পেঁয়াজের সাথে সাথে ভাই কাঁচা লঙ্কাও কেটে নেবে। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই সেরকমভাবে কাঁচা লঙ্কা এখানে দিতে পারো। তো এইভাবে ঠিক ভাই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছে এবং আমি হাত দিয়ে আর একটু ভালোভাবে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিচ্ছি একটা অপরের সাথে। এবারে হচ্ছে পেঁয়াজের ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখে নাও। 2 চামচ, 2টো বড় চামচ, ঠিক আছে, বড় চামচের 2 চামচ বেসন নেওয়া হয়েছে। আর সেমভাবে বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো নেওয়া হয়েছে। জিরে গুঁড়ো অল্প একটু নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো অল্প একটু, এবং লাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমভাবে দেবে। স্বাদ মতো লবণ, আর ভাই হালকা একটু চিনি এখানে দিয়েছে। দিয়ে পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে ভাই একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেবে। বেশি টাইটও ব্যাটারটা হবে না, আবার বেশি পাতলা জলের মতোও হবে না, মিডিয়ামভাবে ব্যাটারটা বানানো হবে। যখন আপনারা দেখবেন যে জলের পরিমাণটা হয়তো বেশি হয়ে গেছে, তখন সেই জায়গায় আপনারা বেসনটা আরেকটু অ্যাড করবেন বা একটু চালের গুঁড়ো অ্যাড করবেন। চালের গুঁড়োটা অ্যাড করা হয় যাতে জিনিসটা একটু বেশি মুচমুচে হয়, সেই কারণে চালের গুঁড়োটা এখানে অ্যাড করা হয়। অনেকে চালের গুঁড়ো এখানে দেয় না, কিন্তু ভাই বা আমরা যখন বানাই তখন আমরা এখানে চালের গুঁড়োটাকে অ্যাড করি। এবারে কড়াইতে সাদা তেল গরম করে ভালো করে গরম করতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে আঁচটাকে করে একটা একটা করে পেঁয়াজি
ছেড়ে দু পিঠ ভালো মতো ভেজে তারপর তুলে নিতে হবে। অনেকে পেঁয়াজের ওই ব্যাটারটার মধ্যে যারা চাইবেন একটু জোয়ানও অ্যাড করে দিতে পারেন, বাট আমরা দিলাম না। অথবা যারা চাইবে একটু গোটা জিরে দিতে পারেন, অনেক কিছুভাবেই করা যায়। আমরা যেহেতু জিরে গুঁড়োটা দিয়েছি তাই গোটা জিরেটা অ্যাড করিনি। ভাইয়ের বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে, আরও অনেকগুলো ভাজছে যদিও বা, কিন্তু আমি এখনই শ্যুটটা করে নিচ্ছি বিকজ আমাকে এখন বেরোতে হবে। তাই তোমাদের সাথে যে কটা ভাই পেঁয়াজি ভেজেছে সে কটা দিয়ে শ্যুটটাকে কমপ্লিট করছি। তো পেঁয়াজি একদম রেডি, আমি এখন বেরোবো, সেই কারণে আমি রেডি ফেডি হয়ে গেছি। একটু কালো হয়তো লাগবে বিকজ পিছনে যত আলু আছে সেই কারণে। তো চলো, ভাই তো খুব সুন্দরভাবে পেঁয়াজিগুলো বানিয়েছে। তো এখন আমি একটা টেস্ট করে বলছি, এরপরে আমরা মুড়ি দিয়ে খাবো, তারপর একটু চাপা দিয়ে খাবো। তো এটা খুব চটজলদি একটা ইভিনিং স্ন্যাক্স ভাই বানিয়ে দেখালো। তো ভীষণ ক্রিস্পি হয়েছে। এভরিথিং টু গুড, দারুণ বানিয়েছে। এখনো অনেকগুলো ভাজছে, বাট আমাকে এখন বেরোতে হবে বলে ভাই আমাকে এই কটা এখন ভেজে দিল। খুব ভালো হয়েছে। যাই হোক, তোমরা এরকম রেসিপিগুলো চটজলদি রেসিপি বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ইজি, বাড়িতেই সব কিছু থাকে। তো আপাতত এখন আমাকে বেরোতে হবে। আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলো আজকে আমাদের এখানে টাটা।